আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, গো আমার ও আলী শুনে নাও, আমি মনে হয় আর পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে উমার, আমার শরীরে যে পাঞ্জাবি খানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। নবী আমার ডাক দিয়ে বলেন, উমার শুনে নাও, আমি যদি ইন্তেকাল করে যাই, আমার ইন্তেকাল করার পর আমার শরীর থেকে পাঞ্জাবি খানা খুলে নেওয়ার পর ওরে উমার এই পাঞ্জাবি খানা তোমার কাছে যত্ন করে রেখে দেবা। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চরম আনন্দিত যে আমার বিশ্ব নবীজির পুরা একটা পাঞ্জাবি। হযরত ওমরকে বলুন, ওমর আমার ইন্তেকাল করার পর এই জামাটা তোমার কাছে যত্ন সহকারে রেখে দেবা। আমরা জানি বিশ্ব নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ গোল জামা ব্যবহার করতেন, ওগুলোকে আমরা জুব্বা বলি। হাদিসে এসেছে কাটা জামাও ব্যবহার করতেন, কিন্তু বেশিরভাগ গোল জামা যেটাকে জুব্বা বলা হয় সেই জামা নবীজি ব্যবহার করতেন। রহমতের নবী আমার বললেন, ওমর এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রাখবা। সাহাবারা জানতে বিশ্বনবী এত দামি বরকতময়। হাদিসে এরকম অনেক জায়গায় এসেছে নবীর শরীর থেকে ঘাম কপাল থেকে ঝরলে অনেক সময় সাহাবারা শিশিতে ভরে রাখত ব্যবহার করার জন্য। বলুন সুবহানাল্লাহ। মুশকে আম্বার নাই, খুশবু বের হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কলিজা টুকরা বিবি, আমরা জানি বিশ্বনবীর টোটাল 11টা বিবি ছিল। কটা বললাম? 11টা। তার মধ্যে থেকে বিশ্বনবীর আমার প্রথম নাম্বার আপনার যিনি বিবি ছিলেন তিনার নাম একটু জোরে বলুন তো বাপ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে খাদিজার জীবনীতে এসেছে হযরত ওমর তিনি জানতেন আমি খাদিজার ব্যাপারটা দেখেছি। আমার বিশ্বদরদী নবী আমার বাপজি যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছিলেন। জাহান্নামে মানুষের বাপজি শাস্তি হচ্ছে ওটাও দেখেছিলেন। জান্নাতে যে মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করবে সেটা নবীজি দেখেছিলেন। আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম সাহাবাদের সামনে বাপজি মেরাজের বিস্তারিত ঘটনা আলোচনা করেছিলেন। আমাদের প্রায় মানুষে জানা আছে। নবী আমার সাহাবাদের সামনে আলোচনা করার পরে ওখান থেকে বিশ্ব নবী আমার তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেছিলেন, ওগো খাদিজা, আমি জাহান্নামে দেখলাম নারী আর পুরুষের শাস্তি হচ্ছে, কিন্তু আমি দেখলাম পুরুষের তুলনামূলক নারীরা তারা বেশি, তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। এই খাদিজা, তুমি সাবধান হয়ে যেও। তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর, আমার স্বামী আখিরি জামানার রাসূল বলে হয়তো আমার সাথে কোনো ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ব্যাপারে বিশ্বনবী বলছেন। আমরা জানি দুনিয়ার বুকে বিশ্বনবী একটা জায়গায় বায়াতে রিদওয়ান বলা হয়, আল্লাহ রসুল একটা গাছের গুঁড়িতে বসেছিলেন। সেই সময় বিশ্বনবী আমার কিছু সাহাবা ছিলেন, তার মধ্যে থেকে নবী আমার 1 2 3 4 করে 10 জন সাহাবিয়া নারী আর পুরুষ মিলে নবী আমার তাদেরকে জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান গনি তুমি জান্নাতি,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তোমরা এইভাবে জান্নাতি বলে লাস্টে নারীদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরার কথাও বাবজি বলেছিলেন। তাহলে সেই খাদিজাও আমার বিশ্বনবীর জবান থেকে শুনলেন জাহান্নামে নারীদেরকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ শুধু এই কথাটা বলে নবী আমার সোজা চলে গিয়েছে মসজিদে গিয়ে রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় আছেন ইবাদতে। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী হয় কলেমার দাওয়াত দিতে যেতেন মানুষের কাছে, নতুবা বিশ্ব নবী আমার কোনো বাজারে গিয়ে আপনার আড্ডা ঠুকতেন না, কোনো দোকানে বসে বাবজি মজা করতেন না। বাকি টাইমটা বিশ্ব নবী তার আল্লাহর পবিত্র ঘরে বেশি ইবাদত করে টাইম কাটাতে। আমার বিশ্ব নবী চলে গিয়েছেন মসজিদে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই জায়গায় বাড়ির আগিনাতে বাবজা আপনার বসে হঠাৎ করে খাদিজাতুল কুবরা তিনি কবরে চিন্তা করতে করতে বাবজি চিৎকার করে কেঁদে উঠলেন। আমরা দেখি মসজিদে বাবজি ইমাম সাহেবরা যেমন এই শেষ তারাবি গত পরশুদিন হয়েছে তাই তো নাকি, তারাবির নামাজ প্রায় মসজিদে ইমাম সাহেব খাস করে দোয়া করেছে এবং কেঁদে কেঁদে দোয়া করেছে। অনেক মানুষ এরকমও বলছে যে আমি কাঁদছি আর পাশ থেকে আরেকজন তাকে থেকে দেখছে হাসছে, মানে ওর কাঁদন বেরোচ্ছে না। কাঁদন অতক্ষণ পর্যন্ত বাবজি বেরোবে না যতক্ষণ পর্যন্ত আপনার মৌতের ভয় আপনার এই দিলের ভিতর না ঢুকবে যে আমাকে কবরে জবাব দিতে হবে। কবর কঠিন ভয়ঙ্কর জায়গা, সেই জায়গায় হিসাব দিতে না পারলে আমি সহ্য করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনার দিলে ভয়টা না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি যতই চেষ্টা করি না কেন চোখ দিয়ে পানি বের হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আগিলাতে বসে উঠোনে বসে খাদিজাতুল কুবরা কবরের দিকে চিন্তা করে হঠাৎ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলেন। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘরে ছিলেন। উনি মার আওয়াজ শুনে কান্নার আওয়াজ শুনে ছুটে আসলেন। আসার পরে বিশ্ব নবী দরদি নবীজির নয় হযরতে খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন, মা ওগো মা তোমার কি হলো, তুমি কাঁদছো কেন বলো। খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বাবজি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলে। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন মার আওয়াজটা জবান থেকে বেরোনো বন্ধ হয়ে গেল। মুখের দিকে লক্ষ্য করে দেখেন মা কথা বলে না, মার দুটো চোখ বন্ধ হয়ে গিয়েছে। শুধু মার মুখ দিয়ে বাবজি ফেনা ফেপড়া যাকে বলি আমরা থুতু উঠতে শুরু করেছে। হযরতে খাদিজাতুল কুবরার কলিজার টুকরা বিটি বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমাতুজ জোহরা তিনি দেখলেন আমার আব্বার কাছে না গেলে আমার মাকে মনে হয় আর বাঁচানো যাবে না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পেরেছেন আমার আব্বা জান মসজিদ ছাড়া কোথাও যায় না। এই সময়কালে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি মসজিদে নববীর দরজায় নাই, ওই মসজিদে বাবজি অন্য একটা মসজিদে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি দৌড়ে চলে গেলেন। মসজিদে গিয়ে সালাম দিলেন। নবীজি শিখেছিলেন ওগো আমার বেবে, ওগো আমার কলিজার টুকরা বিটেরা শুনে নাও, মসজিদের পাহা দিয়ে গেলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। গরস্থানের পাহা দিয়ে গেলে বাবজি সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এতটুক বললি যথেষ্ট। যদি কারো আরো কিছু জানা থাকে তাহলে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার। ওগুলো যদি না পারেন প্রথম কাটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমার বিশ্বনবী বলেছেন গোরস্থানে সালাম দিলে
মাইয়াতরা আপনার আমার সালামের উত্তর দেয়, বলুন আলহামদুলিল্লাহ। এবং কবরের পাহা দিয়ে গেলে কবরবাসীরা তারা দেখতে পর্যন্ত পায় যে কারা দাঁড়িয়ে কবর জিয়ারত করছে, কারা আমার কবরে পাহা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেক যুবকরা আছি, সালাম তো জানি না, দেখা যায় গান বাজাতে বাজাতে বাপজি আপনার গোরস্থানে পাহা দিয়ে চলে যায়, কাপড় পরে গেলে বান্না মেরে বাপজি চলে যায়। একটু ভয় করি না আমরা কবরের দিকে, যে কবর রাতে দিনে বাপজি এক নয় দুই নয় 70 বার করে চিৎকার করে ডাকে, প্রতিটা মানুষকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার মায়াতে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। আমি জানালা দরজাবিহীন ঘর, দুনিয়ার বুকে আল্লাহর কাজ করে আসলে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার দেখাবো, আর যদি দুনিয়াতে ভালো কাজ না করে আসো তাহলে তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করব। এভাবে প্রতিটা এই মাটি যার যেখানে মত, যেখানে বাপজি আপনার মাটি দেওয়া হবে, সেখানকার মাটিতে বাপজি আপনার বলা হয়েছে যে 70 বার করে ডাকে। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মসজিদে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। যাহাতে সালাম দিয়েছে, মসজিদে দরজাতে প্রবেশ করি ফাতেমাতু জোহরা তিনি দেখছেন তার আব্বা জান সেজদারত অবস্থায় পড়ে। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটাকে আপনি শেষ করুন। আল্লাহ রসুলের বাপজি কানে গিয়ে নিজের কলিজা টুকরা বিটির বাপজি কানের আওয়াজটা, যখন কান্নার আওয়াজটা কানে গিয়েছে, আল্লাহর নবী এত ভালোবাসতেন মা ফাতেমাকে। এরকম কেতাবে অনেক ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবী আমার সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য রাখতেন, যেমন আজ আপনারা আমার কথাগুলো শোনার জন্য বসে আছেন। আল্লাহর নবীর সাহাবারা বলে, দেখতাম আমরা নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতাম। নবী আমাদের দিকে মহাব্বতে তাকে মধুর সুরে বয়ান করতেন, আলোচনা করতেন। হঠাৎ করে মাঝে মাঝে দেখতাম নবী আমার মাহফিল থেকে সোজা বাপজি দৌড়ে চলে যেতেন। সাহাবারা বলেন, আমরা পেছন ঘুরে দেখতাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মা ফাতেমাকে দেখতাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, আমরা নবীর পেছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম আল্লাহর নবী আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেন, মা তুমি কেন আমার মাহফিলে আসছিলে বলো। মা ফাতেমাতু জোহরা বলতেন, আব্বাজান আমি আপনার কাছে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। আল্লাহর নবী বলতেন, গো মা আমার জামাই আলীকে যদি একবার হুকুম করে দাও, আমাকে ডাকতে পাঠালে আমি তোমার কাছে চলে যেতাম। ওরে আমার মা তুমি হেঁটে হেঁটে আসলে আমি বড্ড কষ্ট পাই। বলুন সুবহানাল্লাহ। এত নবী আমার ফাতেমাতু জোহরাকে বাপজি ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবীজির বাপজি কলিজার টুকরা বিটির বাপজি ফাতেমার গলার আওয়াজটা শোনার পর নবী আমার তাড়াতাড়ি বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। ফেরার পর আল্লাহর নবী বলেন, গো আমার ফাতেমা মা বলো কেন তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করতে বললে বলো। ফাতেমাতু জোহরা ডাক দিয়ে বলুন, গো আমার আব্বাজান আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত জনম দক্ষিণে মা আমার পৃথিবীর বুকে বেঁচে নাই। ও গো আব্বা আপনি তাড়াতাড়ি চললেন। বলে কেন রে মা। বলে আব্বাজান আমি জানি না মার কি হয়েছে, আমি দেখলাম ঘরের ভিতরে আমি বসেছিলাম গো আব্বা, আমার মার হঠাৎ করে দেখলাম গলার আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পেলাম।
ওগো আব্বা, আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম মা উঠোনের ওপর কাঁদতে কাঁদতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। আমি কয়েকবার মা মা করে ডাকলাম, আব্বা, আমার মা আমার ডাকে সাড়া দিল না। ওগো আমার আব্বা, আমার মা যদি ইন্তেকাল করে যায়, আব্বা জানা আপনি বলুন আমি কাকে মা বলে ডাকবো, আর কে আমাকে বিটি বলে কোলে নেবে বললেন। ওগো আব্বা জান, আপনি তাড়াতাড়ি চলুন, যেন আমার মা যেন বেঁচে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার প্রথমার ডানা হাতখানা ধরে নবী আমার পাটান করে হেঁটে গেলেন। বিশ্ব নবী আমার যাওয়ার পর দেখেন খাদিজাতুল কুবরা বেহুশ হয়ে পড়ে আছে। নবী বলেন, মা ফাতেমা, তাড়াতাড়ি ঘর থেকে পানি নিয়ে এসো। ফাতেমা বলে, আমি আমার আব্বাকে পানি নিয়ে এসে দিলাম। আল্লাহ রসুলের বরকতময় হাতখানা বাবা, আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত বাবা গোটা শরীরখানা বরকতে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বরকতময় নবীজির বাপজি হাতখানা নবী আমার পানি তুলে বাপজি ছিটা মেরে দিলেন খাদিজার কপালে। চেহারাতে মুখে পানি মারলেন, খাদিজার গানটা ফিরে গেল। গান ফিরে খাদিজার দুই চোখের কোনা দিয়ে আবার গড় গড় করে পানি গড়েছে। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো বলো তোমার কি হয়েছিল, কেন কান্না করেছিলে বলো। ওরে খাদিজা কেন মাটিতে মেউসে পড়ে গিয়েছিলে বলো। হযরতে খাদিজাতুল কুবরা নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে বলেন, ও আল্লাহর নবী যে আমার এমন কিছু হয় নাই। নবী বলেন, খাদিজাও মিথ্যা বলো না, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল একটু খুলে বলো। খাদিজা আস্তে করে বলছেন, নবী গো আমার এমন কিছু হয় নাই, কিন্তু নবী ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। নবী যে আপনি বলেছেন মানুষ মৃত্যুর পর থেকে দাফন করা হবে। ও আল্লাহর নবীজি আপনি বলেছেন দাফন করার পর মানুষ 2.5 ধাপ, কোনো মুফাসসিরে কেরাম লিখেছেন বাবা 40 ধাপ মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা নিয়ে নেয়, ওই সময় কবরে বাপজি একটা ফেরেশতা আসবে, তার নাম হবে হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগা আল্লাহর বান্দাও তুমি তাড়াতাড়ি তুমি ভালো মন্দ তুমি লিখতে শুরু করো। খাদিজা বলে, নবী গো আপনার মুখে শুনেছে। তখন ওই মাইয়াত বলবে, আমি লেখাপড়া তো আমি করি নাই, আমি লিখতে পারবো না। ফেরেশতার উম্মান ধমক দিয়ে বলবে, লিখ ভাই। আবার ডাক দিয়ে বলবে, আমি কিসে লিখব। আল্লাহর নবীজি বললেন, ওগো আমার সাহাবারা শুনে নাও। রোমান ফেরেশতা যখন ওই কথা বলবে যে তাড়াতাড়ি লিখার, মাইয়াত বলবে আমি কিসে লিখব। মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা তোমার 5টা আঙুল যে রয়েছে বলে, হ্যাঁ এই আঙুলগুলো আল্লাহর কুদরাতে কলম হয়ে যাবে। আর তোমার সামনে যে মাটিটা, এটা আল্লাহর কুদরাতে মাটিটা কাগজে পরিণত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলে, নবী আপনার মুখে শুনেছি কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো আর খারাপ সব লেখা হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি আপনি আরও বলেছেন ওই রুম্মান ফেরেশতাও ছোট্ট আকারে আমল নামা খানাও কাঠ আকারে গলায় ঝুলে দেওয়ার পর সেখান থেকে রুম্মান ফেরেশতা চলে যাবে। ওগো আল্লাহর নবী তারপর আপনি বলেছেন 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম নাকির আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম মুনকার আলাইহিস সালাম। এই মুনকার নাকির আলাইহিমুস সালাম 2 জনে আসার পর ওগো নবী 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। ওগো আল্লাহর নবীজি আপনি বলেছেন এই 3টা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কেন কান্না করেছিলে বলো। খাদিজা ডাক দিয়ে বলে, নবী শুনেন, আর আমার জীবদ্দশায় কিছু হয়ে গেলে নবী যেমন আজকে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম আমি জানতে পেরেছিলাম না। ওগো আল্লাহর নবীজি আমার কলিজার টুকরা বিটি আমার দৃশ্যখানা দেখে আপনাকে ডেকে নিয়ে এসেছে বুঝি মনে হাও। খাদিজা বলে, নবী গো তাহলে আমার জীবদ্দশা কিছু হলে আপনি এসে পাশে এসে দাঁড়িয়ে যান, যেমন আপনি আজকে দাঁড়িয়েছেন। বলে, হ্যাঁ খাদিজা
আমার ইন্তেকাল করার আগে শোনে না, তোমার যদি অসুবিধা হয় আমি পাশে এসে দাঁড়াবো। খাদিজা বলে নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি আমাকে কি করবেন একটু খুলে বলার। আল্লাহর নবী বলেন খাদিজা যেইভাবে নারীদেরকে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব। হযরতে খাদিজা ডাক দিয়া বলে নবী হয়তো আপনি আমাকে কবরে দাফন করে দিয়ে আসবেন, আপনার আগে যদি আমার মওতটা যদি হয়ে যায়। নবী বলেন খাদিজা তোমার আগে যা আমার ইন্তেকাল হবে না এটা কোনো গ্যারেন্টি নাই। ওরে খাদিজা শুনে না, আমার আগে তোমার ইন্তেকাল হয়তো নাও হতে পারে। বলে হুজুর যদি হয়ে যায়, ও নবীজি আপনি কথা বলুন, আপনি বলুন ওই সময় আপনি তো আমার সাথে কবরে থাকবেন না। বলে নাও ও আল্লাহর নবীজি ওই দুজন ফেরেশতা আমাকে এসে যদি প্রশ্ন করে তিনটা, আমি খাদিজা প্রশ্নের উত্তর না যদি দিতে পারে, আমি দিতে না পারলে আমার সাথে তারা খারাপ ব্যবহার করবে। ওগো নবী আমি জাহান্নামের আগুন আযাব কঠিন আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্ব নবী বলেন ওগো খাদিজা আমি দেখেছি, এই খাদিজা তোমার যে গুণাবলী আমার সব জানা আছে। ওগো খাদিজা আমার উপর তুমি ঈমান আনার পরে তুমি যে আমাকে মহব্বত করো ভালোবাসো, হে খাদিজা আমার ধারণা তোমার সাথে কোনো ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে বিশ্ব নবী বলেন খাদিজা তুমি আওয়াজ বন্ধ করে দাও, তুমি কেঁদো নাও, আশা করি কোনো ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। আমার বিশ্ব নবী খাদিজার অনেক গুণ আল্লাহ রসুলের কলিজার টুকরা বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বায়ান করতে। আমরা অনেকে বাবজি শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আয়েশার বাড়িতে পালি পড়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে ঘুম থেকে জাগার পর দেখলেন বিশ্বনবী শুয়ে নেই। হযরত আয়েশা বলছেন আমার ভয় হলো, আমি চিন্তা করলাম যে আমার ব্যবহারে মনে হয় কোনো ত্রুটি পেয়ে হয়তো রাসূলুল্লাহ অন্য বিবির ঘরে চলে গেছে। আমি চুপি চুপি রাত্রিবেলায় প্রতিটা আমার সতীনের ঘরে দেখলাম, নবীর অন্য বিবির ঘরে গিয়ে দেখলাম, আমার বিশ্বনবীকে পাওয়া গেল না। হযরত আয়েশা বলছেন আমি চরম ভয় পেয়ে গেলাম, তাহলে আমার রাসূলকে কি মেরে ফেললো নাকি কাফেররা? নবী কই, নবীকে তো দেখতে পাওয়া যায় না, আমার ঘরও নাই, নবীর অন্য বিবিদের ঘরও নেই। হযরত আয়েশা বলে আমি ওই রাত্রিবেলায় ছুটতে শুরু করলাম, আমার বিশ্বনবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরার যেখানে কবর রয়েছে আমি সেই জায়গায় গিয়ে দেখছি নবী আমার কবরের পাশে, খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্বনবী কান্না করছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী খাদিজার জন্য কাঁদছিলেন, আল্লাহকে ডেকে বলছেন ওগো আল্লাহ তুমি আমার খাদিজার কবরের আযাবকে তুমি মাফ করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কাঁদছেন খাদিজার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির অনেক কথা শুনলেন। নবী এটা বললেন আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে জান্নাতে দাও তাহলে আমার বিবি খাদিজাকে তুমি আমার সঙ্গে আবার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। খাদিজার নয় বিশ্বনবীর মুখ থেকে কথাটা শুনে আয়েশার মনটা বাবজি খারাপ হয়ে গেল। আয়েশা যতই রাসূলুল্লাহর বিবেক হাজার হলো তো সে তো মানুষ। হযরতে আয়েশা তাড়াতাড়ি করে এসে বাবজি বিছানায় শুয়ে গিয়েছে। নবী কবর জিয়ারত করে বাড়ি চলে আসলেন আয়েশার ঘরে। এসে দেখছেন আয়েশা বুকটা বাবজি একটু জোরে বাবজি উঁচু নিচু হচ্ছে, নিঃশ্বাসটা জোরে জোরে ফেলছে, একটু ধুকায় যাকে আমরা বলি। নবীজি আয়েশার বুকে হাত দিয়ে বলেন আয়েশা কি ব্যাপার এত জোরে জোরে তুমি ধুকাচ্ছ কেন? বলো এই আয়েশা কি হয়েছে তোমার বলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন রাসূলের কাছে আর মিথ্যা বলা যাবে না। বলেন ওগো রাসূল আমি মিথ্যা বলি নাই,
কিন্তু বলুন আপনার খাদিজার ভিতরে এমন কি গুণাবলী পেয়েছিলেন যে খাদিজার কথা আপনি আজও ভুলতে পারেন না? হে রাসূল, আপনি বলুন, আপনি জান্নাতে খাদিজার সঙ্গে থাকার দোয়া করলেন। ওগো নবী বলুন, একটু শোনান খাদিজার এমন কি গুণ ছিল ওই বুড়ো ওই বৃদ্ধা নারীটা। আমার বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দরদী নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, খাদিজার যা গুণ ছিল, খাদিজা যা আমাকে ভালোবাসতো, ওরে আমার আয়েশা, 1 ঘন্টার খাদিজার ভালোবাসা আমার মনে হয় তোমার সারা জীবনকার ভালোবাসা খাদিজার কাছে তুচ্ছ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজার কাছে তুমি হেরে যাবে। ওরে আমার আয়েশা, যখন আমার কেউ ছিল না দুনিয়ায়, সেই সময় আমার সঙ্গে ছিল খাদিজাতুল কুবরা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। সাথে হাতে নবীর হাতখানা ধরে বলছে, নবী মাফ করবেন। ওগো নবী বলুন, আপনি একটা কথা শোনান কিংবা দুটো ঘটনা আপনি শোনান, আমার খাদিজার বোনটার এমন কি গুণ ছিল। আমার বিশ্বনবী কাঁদতে শুরু করলেন। আমার দরদী নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে আবার শুনে নাও আয়েশা, আমার খাদিজা আমাকে কতটা ভালোবাসতো তুমি জানো? বলে জানি না, আমি তো খাদিজাতুল কুবরাকে আমি ভালো করে আমি দেখি নাই। ওগো নবী আপনি বলুন, আপনার খাদিজার গুণ কেমন ছিল? বিশ্বনবী বলেন, ওরে আমার আয়েশা, আমার খাদিজা আমার উপরে ঈমান আনার পর থেকে নিয়ে, আমার খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে যতদিন আমি বাড়িতে থাকতাম, ওরে আমার আয়েশা, আমার খাদিজা, আমি পয়গম্বর রাসূল বাড়িতে না ফেরা পর্যন্ত আমার খাদিজা খাবার খেতেন না। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আয়েশা, আমি সারা রাত যদি আমি আসতে না পারতাম, হযরতে খাদিজাতুল কুবরা সারা রাত খেতেন না। আমার বিশ্বনবী কাঁদছেন আর বলছেন, আয়েশা, খাদিজার গুণ শুনবা? বলে হ্যাঁ। বলে আয়েশারে, আমাকে মক্কার লোকেরা আমাকে ধরে ধরে মারত, কোনোদিন পা ফেটে দিত পাথর মেরে, কোনো সময় আবার কপাল ফেটে দিত, পেছন দিকের মাথা ফেটে দিত, রক্তাক্ত শরীরে মার খেয়ে কাঁদতে কাঁদতে, কোনোদিন কলমার দাওয়াত দিয়ে মার খেয়ে রাত 2টোয় 3টায় ফজরের সময় এইভাবে আমি বাড়ি যেতাম। আয়েশা রাসূলের চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি কোনো দিন মার খেয়ে রক্তাক্ত শুনে নিয়েও ওই গভীর রাত্রিবেলায় খাদিজাতুল কুবরা বলে ডাকতাম, ওরে আয়েশা, দরজাখানা এইভাবে আপনার লাগানো থাকতো, আমি যাতে একবার ডাক দিয়ে বলতাম খাদিজাও, আর খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হতো না, লব্বাইকে রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেন আর বলতেন, খাদিজা, তুমি এক ডাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা নবীকে পাঞ্জাবির মহাব্বতি জোড়া ধরে বলতেন, ওগো প্রাণের স্বামী শুনে নেন, আপনি বাড়ি থেকে বাইরে গিয়েছেন কলমার দাওয়াত দিতে, আর আপনার বিবি আয়েশা ঘুমিয়ে থাকবে, খাদিজা ঘুমিয়ে থাকবে, এটা হতে পারে না। নবী গো, সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, কানটা আপনার দিকে গনিয়াও, কখন আমার পয়গম্বর রাসূল খাদিজা বলে ডাক দিবে। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, আয়েশা, খাদিজা ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের একটা বিবি এরকম, আমাদের কারণে 1 বার 2 বার 3 বার 4 বার 10 বার ডাকার পরও উত্তর দেয় নাও। এখন তো মোবাইলে যুগ, বাইর থেকে ফোন করছি, 20 বার রিং বাজার পরও বাবজু চালা পাইনি, দরজাতে বাড়ি বেড়ে চালা পাচ্ছে না, তারপর জানানাতে যে বাবজা আবার লাথি মারছে, কিল মারছে জানানা, আই খুলো খুলো,
তখন বলছ উঠছি। আর বিশ্ব নবী বলেন আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই, একবার ডেকেছে আর খাদিজা সাড়া দিয়েছে। হযরত আয়েশা রসুলের হাতখানা ধরে বলছেন হুজুর মাফ করবে, আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোনো কথা বলবো না। বলুন সুবহানাল্লাহ। আমি আর খারাপ ধারণা আপনাকে করব না, রসুল আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এত বড় দামি নারী এবং জান্নাতি মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে দুটো মেয়েকে সালাম দিয়েছিলেন, তার মধ্যে খাদিজাতুল কুবরা উনি একজন। আল্লাহ ডাইরেক্ট সালাম দিচ্ছেন জিবরিলকে দিয়ে। তাহলে এত বড় দাবি খাদিজাতুল কুবরা, উনি মওতের সময় নবীজির চেহারার দিকে চেয়ে নাই, কবরের দিকে চিন্তা করতে করতে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীতে বাবজি এসেছে, আমার বিশ্ব নবী বলেন ওরে খাদিজা তুমি কেঁদো না কেন, তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলো। বলে নবী ওই ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে আমি রসুলের বিবি খাদিজা উত্তর দিতে না পারলে আমার সাথে শাস্তি দেওয়া হবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন ওরে আমার খাদিজা আমি পয়গম্বর রসুল বলে তোমার সাথে কোনো বেয়াদবি ফেরেশতা করবে না। হযরতে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা ডাক দিয়ে বলেন নবী মাফ করবেন, আমি কান্না বন্ধ করতে পারি আপনি তিনটা কথা যদি শর্ত যদি আমার মেনে নেন। আল্লাহর নবী বলেন ওরে খাদিজা তুমি তিনটা কেন, তুমি যদি আমাকে 100টা যদি শর্ত বলে আমি মানতে রাজি আছি। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে নবী আমি আপনার কাছে 100টা শর্ত আমি বলতে চাই না, মাত্র 3টাও। নবী বলেন তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলেন ওগো আমার আল্লাহর নবী আপনি শুনে নাও, আমার যদি আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, ওগো আল্লাহর নবী শুনে নেন, আপনি আমাকে গোসল দিবেন। বলে হ্যাঁ খাদিজা গোসলের ব্যবস্থা করব তোমার। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন খাদিজা তারপরে বললো, বলে নবী যে আপনি গোসল দিয়ে কাফন পরাবেন আমাকে। বলে হ্যাঁ নবী গো কাফন পরানোর সময় নবী আপনি কথা দিয়ে দেন আপনার ব্যবহার করা পাঞ্জাবের এক টুকরা ছিট যদি আপনি আমার কাফনের ভিতরে যদি ভরে দেন তাহলে আমি কান্না বন্ধ করতে রাজি আছি। বলুন আলহামদুলিল্লাহ। শুধু এক টুকরা ছিট। বিশ্বনবী বলেন খাদিজা তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি তোমার শর্ত মেনে নিলাম। আমার বলার উদ্দেশ্য ছিল যে সামান্য খাদিজাতুল কুবরা এক টুকরা ছিট ওনার কাফনে দিতে বলেছিলেন। রসুল বললেন ওগো খাদিজা কেন কাফনের কথা বললে, কাফনের ভিতরে কেন আমার ব্যবহার করা পাঞ্জাবি ছিট কিংবা চাদরের টুকরা এক টুকরা কেন কেটে দিতে বললে। বলে হুজুর আমি জানি আপনার ব্যবহার করা কোনো ছিট চাদর যদি থাকে আমার মনে হয় না যে কবরে আমার সাথে বেয়াদবি করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর হযরত ওমর যে আমার বিশ্বনবী ইন্তেকাল করার আগে বললে হে ওমর আমার ইন্তেকাল করার পরে আমার এই জুব্বাটাও তোমার কাছে যত্ন করে রাখবা। ওমর মনে চরম আনন্দিত। হঠাৎ করে বিশ্বনবী বলেন ওমর রে আই ওমর এই জামাটা তোমার কাছে বেশি দিন তুমি যত্ন করে তুমি রাখতে পারবে না। বলে হুজুর কি করব। বলে আমার ইন্তেকাল যদি হয়ে যায় আমাকে দাফন করা হবে। হে আমার ওমর আমার ইন্তেকাল করার পর কয়েক মাস পর দেখবা একটা লোক এসে খুবই কান্না করবে, তার নাম হবে ওয়াইস কুরুনি। কি নাম বললা? ওয়াইস কুরুনি। ওই ব্যক্তিকে আমার এই জুব্বাটা নিজে দিবা ব্যবহার করতে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, বিশ্ব রসুল বললেন ওয়াইস কুরুনিকে কে দেবা।
হযরত ওমর তিনি চিন্তা করলেন এই জুব্বা আমি পেলাম না, ওয়াইস কুরুনি পেয়ে গেল। এবং ওমর ওয়াইস কুরুনিকে জুব্বাটা দিয়ে বাপজি দোয়া চেয়েছিলেন। আমরা দোয়া চাই না ভাই? মাস্টারমশাই, হাজী সাহেব, চাচা, ভাই, ছেলে মানুষের কাছেও বাপজি দোয়া চানো যাওয়া যায়। চাচা কি ভাই একটু দোয়া করবে। এখন দোয়া যে সবসময় হাত তুলি দোয়া করতে হবে তা নয়, জবান দিয়ে শুধু যদি এতটুকু বলেন ফি আমানিল্লাহ, এই শব্দটা আমরা অনেকেই জানি না। যারা আলেমদের সাথে ওঠা বসা করি, যারা তাবলিগে যান এবং যারা জেনারেল শিক্ষিত, যারা কোরআন হাদিস একটু ঘাটাঘাটি করে, তারা হয়তো মোটামুটি পারে, বাদ বাকি অনেকেই বলতে জানি না। আরবিতে বলবেন ফি আমানিল্লাহ, এতটুকু যদি না পারে আল্লাহ হেফাজত করো, পারবো না বলতে এতটুক, এগুলো দোয়া। কিন্তু রাসূলুল্লাহ জবান দিয়ে যেটা বের করেছিলেন সেটা বলাতে আরো বেশি সওয়াব। ফি আমানিল্লাহ, এ কথা বলতে হবে আল্লাহ তোমাকে হেফাজত করো, আমানতের সহিত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রাখো। হযরতে ওমর ওয়াইস কুরুনির কাছে বাপজি দোয়া চাইলে এখান থেকে বাপজি আর একটা পয়েন্ট বেড়ে আসবে যে ওমরের চেয়ে কি ওয়াইস কুরুনি সে দামি হয়ে গেল? যে জুব্বাটা ওয়াইস কুরুনি পেয়ে গেল, কিন্তু না, দাবি নয়। কিন্তু কেন পেয়েছিলেন? মুফাসসিরিন কেরাম লিখেছে যে ওয়াইস কুরুনি তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে যে রাসূলের জুব্বা পর্যন্ত সে পেয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু বাপ মার খিদমত করার কারণে। ওয়াইস কুরুনির জীবদ্দশায় রাসূলুল্লাহ বেঁচে ছিলেন, কিন্তু ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি তার বাপ মার খিদমত করার কারণে রাসূলুল্লাহর কাছে যেতে পারেনি, কিন্তু রাসূলের উপর ঈমান এনেছিলেন নামাজ পড়তে। এই জন্য এখনও বাপজি যারা বাপ মার খিদমত করবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবে, কিন্তু খিদমত তো হারিয়ে যাচ্ছে। কয়েক রকমের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে। এক শ্রেণী মানুষ বাপজি গই গ্রামে বাস করে টাকা হয়ে গেলে ছেলে মেয়ের পড়া হবে না, এখানে থাকলে খারাপ হয়ে যাবে, এ কৌশল করে বাপজি শহরে পালিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? গ্রাম থেকে টাউনে চলে যাচ্ছে। যে ব্যক্তি শহরে চলে যাচ্ছে তার ছেলেকে মানুষ করার জন্য, কিন্তু সে তার বাপ মাকে নিয়ে যায় না। 100টা যদি লোক যায়, আমার মনে হয় 95টা না 98টা লোক তার বৃদ্ধ বাপ তার বৃদ্ধা মাকে নিয়ে যায় না। সে ঈদে ঈদে কুটুমের মতন দেখতে আসে, কাপড় নিয়ে বেড়াতে আসে। থাকে কার কাছে? যে মাঠে কাটে সেই ভাইটার কাছে, গরিবটার কাছে। কিন্তু ওই গরিবটাই বাপজি সে হতভাগা নয়, সে ভাগ্যবান। সে বাপ মার খিদমত করার সুযোগ পাচ্ছে। হ্যাঁ, অনেকে আবার ওটা যদি বাইরে নাও যায়, 3টে ছেলে থাকলে হিংসা হিংসি করে দেখা যাচ্ছে, কেউ দেখছে না। এক বেটা যদি দেখছে তো যে দেখছে তার স্ত্রী বলছে তুমি দেখবে কেন? তোমাকে কি একা জন্ম দিয়েছে নাকি? আরও তো 2টা বেটা আছে, কেউ ওরা দেখছে না? এ ভিতরে ভিতরে হিংসা হিংসি করে বাপজি অসুখ হলে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে না। এরকম হচ্ছে কি হচ্ছে না? একটু কথা বলুন। বাপ মা টুকটুক করে তাকায়, এগুলো হচ্ছে হতভাগা। বাপ মার খিদমত যে করবে তার কপাল খুলে যাবে, সে জান্নাত যাবে। আর বাপ মার খিদমত যে করবে না, মৃত্যুর পর থেকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, জাহান্নামে যাওয়া লাগবে। অনেক আলেমরাও আছে বাপজি, দেখা যাচ্ছে। আমি অনেক লোককে বলতে শুনেছি। আমি লালগোলাতে বাপজি ওই করোনা হয়েছিল তার আগা বছর আমার জালসা ছিল, খিদমত পিতামাতার খিদমত সম্পর্কে বিষয় ছিল আমার আলোচনা। এলাকাটা বাপজি বেদাতি এলাকা। আলোচনা পিতামাতার করতে করতে হঠাৎ করে একটা ছেলে বলছেন, হুজুর কিছু মনে করবে না, আপনার বাপকে আপনি ভাদেন তো? একবারে ডাইরেক্ট দাঁড়িয়ে কথা বলছে। অনেক মানুষ। আমি বললাম ভাই আপনাদের ধারণা কি মনে হয়েছে? আমি মহারানা ঈশ্বর, আপনাদের কি মনে হচ্ছে যে আমি আমার বাপ মাকে আমি দেখি না? তো বলে নাও দেখতে পারেন, মৌলবীরা অনেক বড় বড় কথা বলে।
কিন্তু ওর কথা শুনে আমার একটু রাগ হচ্ছিল। পরে বুঝতে পারলাম সে আবেগে কথাগুলো বলছে। আমি গর্ব করা না, এই দেখেন ওই সামনে গাড়িতে আমার ভাই বসে আছে, আপন মায়ের পেটের ভাই আমার, ওখানে গিয়েছিল, ওকে নিয়ে যায়। আমি বললাম দেখুন ভাই বসে আছে গাড়িতে, গিয়ে শুধু একবার খোঁজে নেন, আমার আব্বা মা বেঁচে আছে, আমার দাদি বেঁচে আছে, আপনি খোঁজে নেন দাদি কার কাছে খায় আর বাপ মা কার কাছে খায়। যদি ইসবের কাছে না খায় যদি বলে, তাহলে আপনার টাকা তো নগদ নাই, গাড়িটা আপনার নামে রেজিস্ট্রি করে দেবেন ইনশাল্লাহ। তখন লোকে বকতে লাগলো। ওকে স্টেজ থেকে নেমে যাহাতে ঘরে গিয়েছি, লোকটা গিয়ে মাপ চেয়ে বলছে, হুজুর কিছু মনে করবেন না, আমাদের এলাকায় 18টা আলেম আছে, 18টা, একটা মৌলবি তো বাপ মাকে ভাদাই না। এইভাবে কথা বলছে, একটাও দেয় না, এই জন্য রাগ করে আপনাকে বলেছে হুজুর। আমি বললাম ভাই 2007-এ মৌলানা পাশ করেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এত হালকা বয়সে এত দূরে যে আল্লাহ নিয়ে যাবে তা আমু বাবজি ধারণা করতে পারেন। আমার হুজুরাই তো অবাক হয়ে যায়। এগুলো সব আপনাদের দোয়া। বড় বড় মহাপিলে বাবজি ডেকে নিয়ে যায়, যেসব মহাপিলে নিয়ে যায় সেই সব মহাপিলের প্রকৃতির যোগ্যতা বক্তা কিন্তু আমি নয়, কিন্তু মানুষ নিয়ে যায়। আমি বললাম ভাই একবার গিয়ে শুধু গ্রামে খোঁজ নেবে, আমি তো বলতে পারি বড় বড় কথা, যদি প্রমাণ করতে পারেন আমি জালসা করাই বন্ধ করে দেবো ইনশাল্লাহ। তো ভাই কথাগুলো বলছি একটু দুঃখ করে, অনেককে দেখতে পাচ্ছি বাপ মাকে ভাই দেয় নাও, অনেকেই দেয় নাও। আমি অনুরোধ করব বাপ মার খিদমত যদি থেকে বঞ্চিত হয়ে যান, আপনার কপাল ফাটাও, মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা পাবেন না আপনি। যে বাপ মাকে আপনি দেখবেন না, সে বাপ মা কোনোদিন আপনার জন্য অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে না। দোয়া দেন কেনা দোয়া পাওয়া যায় না, ব্যবহারে দোয়া পাওয়া যায়। এমন ব্যবহার দেখাবেন অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে। ওয়াইশ কুরুনি তার বাপ মার খিদমত করার কারণে সে জুব্বা পেয়েছিলে, কিন্তু বাপজি ওয়াইশ কুরুনি চেয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজার হাজার কোটি কোটি গুণ দামি। বলুন আলহামদুলিল্লাহ। ওমর এত দামি, এত দামি, বিশ্বনবী বলেছেন আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলুন। ও খাতামান নবীগীর, নবুয়তের দরজা মহান রব্বুল আলামিন দরজাটাকে আল্লাহ তালা মেরে দিয়েছে, নবী আর আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে, তাহলে আমার সাহাবা ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এ হযরতে ওমর তিনি এত বড় পণ্ডিত ছিলেন। আচ্ছা বলেন ওমরের চেয়ে কি দামি সাহাবা আর কেউ ছিলেন না? ভাই একটু কথা বলুন। ওমরের চেয়ে যে দামি সাহাবা তার নাম কি? একটু জোরে বলুন সবাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত দামি। আমার বিশ্ব নবী বলেছিলেন, ওগো আমার সাহাবাই কেরাম শুনে নাও, আমার যত উম্মাত ইন্তেকাল করেছে, যারা বেঁচে আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সব উম্মাতির নেকি যদি এক পাল্লা রাখা হয়, আর আমার শুধু আবু বকরের সারা জীবনকার নয়, আবু বকর ঈমান আনার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব আমল নয়, শুধু একটাও রাত্রি নাকি যেদিন বিশ্ব রসুলের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে, ওই রাত্রি নেকিটা অপর পালে আবু বকর রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি সাহাবা, কিন্তু নবী বললেন না যে আবু বকর নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। আমার রাসূল বলছে আমি আবু বকর নয়, আমি ওমরের দিকে আমি লক্ষ্য করে মাঝে মাঝে দেখতাম, তার ভিতরে আপনার নবুয়তি মেজাজ দেখতে পাওয়া যেত। বলুন আলহামদুলিল্লাহ। যে মেজাজটা আবু বকরের মধ্যে দেখতে পাওয়া যেত না। হযরত ওমর যেমন রাগিল ছিল, তেমনি বাপজি নরমও ছিলেন। তিনি এত দামি ছিলেন, এত নবীর আইনকে বাপজি মানতে। এ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনীতে এসেছে উনি যখন বাদশা ছিলেন, ভাই উনি এই আমাদের ভারতবর্ষের মতো দেশের বাদশা শুধু ছিলেন তা নয়, ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি ওমর বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ
এ হজরত ওমারে ফারুক বাবজি 14 দিন হয়েছে বাদশাহ হওয়া। কদিন বললাম? 14 দিন। ওমার প্রথম দিন বাবজি আপনার বাদশাহ হওয়ার পরে, আমরা জানি আমাদের পার্লামেন্ট কোথায় ভাই একটু কথা বলে? দিল্লি। কিন্তু সেই সময় আরবের পার্লামেন্ট ছিল বাবজি মসজিদে নববী, মদিনার মসজিদে নববীতে বাবজি বিচার হতো। আমার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ হওয়ার পরে যখন খলিফা হলে, মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হজরত আমিরুল মুমিনিন ওমর তিনি বলেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতার দিকে লক্ষ্য করে, ও আমার বন্ধুরা, এই জায়গাতে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের দোয়ায়, শুনে নাও, আমি তোমাদেরকে চালাতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে ওমরের কলারখানা ধরে তোমরা ওমরকে ভুলটা ধরিয়ে দিবা যে এটা বাদশাহ আপনার ভুল হয়েছে। যদি ওমর যদি ভুলটা সংশোধন না করে তাহলে ওমরের গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে এই পার্লামেন্ট থেকে ওমরকে নামিয়ে দেবা। বলুন আলহামদুলিল্লাহ। আছে আমাদের এরকম কোনো নেতা এই ধরনের কথা বলে? নাই। বলতে গেলি বাবজি মুসলিম হলে তাকে কবরে যেতে হবে, আর হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যাওয়া লাগবে। অন্যায় করলে কিছু বলা যাবে না, কিন্তু ওমর বললে শুনে নাও, আমার ভুল দেখলে তোমরা আমাকে সংশোধন করে দেবা, ধরে দেওয়ার চেষ্টা করবা, যদি ভুল সংশোধন না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে নামিয়ে দেবা। এ ওমর 14 দিন চলছে বাবজি তার বাদশাহী চালালো। প্রতি রাত্রিবেলায় ওমর কোনো দিন তাহাজ্জুদ নামাজ পড়ে বেরোতে, আবার কোনো দিন বাবজি আপনার বলা হয়েছে গ্রাম থেকে ঘুরে এসে আবার তাহাজ্জুদ পড়তে। এখন তো তাহাজ্জুদ পড়া লোক তো বাবজি গ্রাম আর মনে হয় না যে দুটো একটা পাওয়া যাবে, খুব কম। 8টা 10টা গ্রাম মিলে হয়তো 1টা 2টা পাওয়া যেতে পারে। হযরত ওমর গভীর রাত্রিবেলা বাবজি শিবির লেসে একটা লাঠি 2 থেকে 8 হাত লম্বা লাঠি হাতে করে নিয়ে বেরোতে, তার কোনো বডিগার্ড থাকতো না। ওমর হাঁটছে 14 দিনকার দিন মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে হঠাৎ ওমর দেখলেন বাবজি জ্যোৎস্না রাত্রি, একেবারে অন্ধকার নয়, হালকা অন্ধকার, যাকে জ্যোৎস্না রাত্রি বলি আমরা। হযরত ওমর তিনি দূর থেকে দেখলেন একটা ময়দানে ছোট্ট একটা তাম্বু টাঙালো। ওমর চিন্তা করলেন আমি এর আগেও তো এসেছি, আমি বাদশাহ হওয়ার আগে এসেছি, এ এলাকাতে উট চড়াচ্ছি, কিন্তু এই ময়দানেতে তাম্বু দেখি নাই, ব্যাপারটি এখানে তাম্বু কেন? ওমর লাঠিকাটা হাতে করে নিয়ে একা একাই আরও টুকটুক টুকটুক করে হেঁটে গেলেন। কাছে গিয়ে আরেকটু কাছে গিয়ে দেখলেন ওই তাম্বুর পাশে একটা লোক কি জানো বাবজি আপনার রান্না করছে। সে বারবার ফু দিয়ে আগুন ধরাতে যাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। ওমর আরেকটু কাছে গেলে প্রায় 15 হাত দূর থেকে ওমর তাকে দেখছেন ওই লোকটা 3টা পাথরকে খাড়া করে হাড়ি চাপিয়ে দিয়ে কাঠ ভরে দিয়ে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে, শুধু ফু দিয়ে আর ধোঁয়া বেরোয়, আগুন ধরতে চাইছে না। ওমর দেখলেন ওই হাড়ির পাশে 4-5 হাত দূরে 3টা ছোট ছোট বাচ্চা ছেলে, তারা মরুভূমির ময়দানে বাবজি বালিতে মাথা দিয়ে ঝিরঝির করে বাতাস বইছিল। বাচ্চা 3টাকে একটু হালকা ঠান্ডা লেগেছে, 2 পায়ের ভিতরে বাবজি হাত ভরে দিয়ে দেখেন লেপ কাঁথা না থাকলে ঠান্ডা লাগলে মানুষ 2 পায়ের ভিতর ভরলে একটু ঠান্ডাটা কম লাগে। হাত ভরে দিয়ে বাচ্চা 3টে বাবজি শুয়ে ঘুমাচ্ছে। ওমর আরেকটু কাছে গেলে ওমর চিনতে পারলেন না। ওমর বললেন ভাই তুমি কে? ওমরের হাতে লাঠিখানা দেখে যিনি আগুন ধরাছিলেন, চুলাতে বাবজি আপনার ফুদি ছিলেন, ওই ব্যক্তি ভাবলেন বলা হয় কোনো ডাকাত হতে পারে। সে সময় তো চিন্তা হতো। সাথে হাতে ওমর বললেন কে ভাই? ডাক দিয়ে বলে আমি যেই হই না কেন তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। লোকটা জানতো যারা বদমাইশ হবে তাদের কাছে যত আপনি নরম হবেন তত আপনাকে আরো কষ্ট দেবে। আর একটু যদি আপনি কড়া করে কথা বলেন তাহলে জানবেন যে ওর পেছনে মনে হয় শক্তি আছে, লোক আছে ওর। ওমরকে যাহাতে গরম করলো, ওমরকে যত গরম করে ওমর তত বাবজি নরম হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। ওমর তিনি সাথে হাতে বললেন ভাই তুমি কেন এখানে এসেছো বলো? আরে যে তুমি কাঠ ধরাচ্ছে কাঠ তো ভিজাও।
এ তো গোটা রাত তুমি ধরাতে পারবে না। ডাক দিয়ে বলল, ভাই আমাদের বাড়ি এখানে নয়। বলে কোথায়? বলে বাড়ি আমাদের পেছনে অনেকটা দূরে। বলে এখানে কি ব্যাপার? ডাক দিয়ে বলল, ভাই ওমর বলছেন, ভাই তাম্বুর ভিতরে একটা মেয়ের কান্নার আওয়াজ বেরোচ্ছে, চিৎকার করছে মেয়েটা। কেন? বলো কে মেয়েটা? ডাক দিয়ে বলল, ভাই তোমাকে চলে যেতে বলছি, তুমি যাচ্ছ না, আমি তোমাকে চিনি না। ওমর বললেন, ভাই আমার চিনার দরকার না, আগে তোমাকে বলো তুমি কেন এসেছো এখানে? আরে বাচ্চা তিনটে মাটিতে ঘুমাচ্ছে, বালিতে। ডাক দিয়ে বলল, ভাই শুনে নাও, আজ 14 দিন হতে চলল ওমর বলে একজন বাদশা হয়েছে। লোকেরা বলে সে ওমর নাকি বড্ড ভালো মানুষ, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে ভালো নয়। হে ভাই শুনে নাও, ওমরের দরবারে খাবার নিতে আসছিলাম, আমার ওই 3টে ছেলে 6 দিন ধরে পানি ছাড়া কোনো খাবার খাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওদের পেটে শুধু পানি ছাড়া কিছুই যায় নাই। বাচ্চা 2টো ছেলে নয় 3টে ছেলে, আমি তাদেরকে বসে রেখে আমি ওমরের দরবারে যাব বললাম। 3টে ছেলে আবার বলল, আব্বা বাদশাহ ওমর আমাদের দিকে খোঁজ নিতে আসে না, আমরা 2-3 ভাই যাব। বাদশার সামনে ওমরের সামনে দাঁড়ালে বাদশার একটু রহম হয়ে, আব্বাজান আমাদেরকে একটু বেশি মাল দেবে। ওগো আমার ভাই, আমার 3 ছেলে আমার সাথে হেঁটে আসছিল ক্ষুধার্ত অবস্থায়। আমার প্রাণের বিবি যে তাম্বুর ভিতরে যে চিৎকার করেছে, তার প্রসব বেদনা শুরু হয়েছে, তার পেটে বাচ্চা রয়েছে। আমার বিবি বলল, আমার সন্তানরা হেঁটে যাবে ক্ষুধার্ত অবস্থায়, আর আমি তার জুলুম দুঃখিনী মা ঘরে থাকবো না, এটা হতে পারে না, চলো আমিও যাব বাদশাহ দরবারে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ওমরের চোখ দিয়ে বাপজি পানি ঝরছে। ওমর চিন্তা করছে, মওলা এর হিসাব কিয়ামতের ময়দানে তুমি যদি একটিবার চাও, ওমরের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওমর আর জান্নাত যেতে পারবে না, আটকা পড়ে যাবে। হযরত ওমর বললেন, ভাই বাদশাহ ওমর তো খুব ভালো মানুষ, হয়তো কোনো অন্য দিকে দেখতে গিয়ে তোমাদের দিকে হয়তো খোঁজ নিতে পারেনি। ভাই একটু বসো, আমি তোমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সোজা দৌড়ে চলে গেলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর বাদশাহ, অর্ধেকটা পৃথিবীর যিনি বাদশাহ বাবা, ওই বাদশাহ ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, আমার প্রাণের বিবি শুনে নাও, তুমি কি জান্নাত যেতে চাও? বলে হ্যাঁ। জান্নাত কেন যাব না, যেতে চাই, আমি অবশ্যই জান্নাত যেতে চাই। বাদশাহ ওমর বললেন, বিবি শুনে নাও, যদি জান্নাত পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু নেকড়া তুমি নিয়ে নাও, পুরানো তোমার কিছু কাপড়গুলো তুমি পুটলা রাখারে তুমি বেঁধে নাও। ওমর বিবি বাপজি তাড়াহুড়া করে পুটলাগুলো নিয়ে নিলেন। কাপড়ের বাপজি আপনার পুটলা কোলে করে নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে। ডাকে দিয়ে বলে, বাদশাহ তাড়াতাড়ি আসুন, আপনার অর্ধেকিনী বিবি আমি রেডি হয়ে গিয়েছে। হযরত ওমর বায়তুল মাল যে ঘরে আছেন সেই ঘরে বাপজি বস্তা নিয়ে গিয়ে নিজে হাতে কিছু জব, কিছু বাপজি আপনার খেজুর, কিছু বাপজি গমের আটা, কিছু ঘি বাপজি আপনার ঢোবে করে ভরে নিতে শুরু করে দিলেন। ওই বস্তায় বাপজি ভরেছেন, এক বস্তা বাপজি সব কিছু মাল বাপজি নিয়ে মাথায় আর উঠাতে পারে না। ওমর বাপজি আপনার একটা খাদিম ছিল, ওই খাদিমটা হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম বাবা। উনি দেখলেন বাদশাহ ওমর ওই বায়তুল মাল ঘরে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে। হযরত ওমরের গোলাম খাদিম দৌড়ে গিয়ে বলেছিল, গো বাদশাহ আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ও গো বাদশাহ নামদার, আপনি কেন একাই এই আপনি কি করতে যাচ্ছেন, এই বস্তা কেন উঠাতে যাচ্ছেন বলুন। বাদশাহ নামদার, আপনি কেন উঠাতে যাচ্ছেন, ওমরকে ডাক দিয়ে নাই, ওই বাপজি আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলামটা ওমরের গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ
আপনি একটু বসুন, আমি আর একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি। এই বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যেই জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, আসলাম তুমি কে চাও? তোমার বাদশাহ উমর জান্নাতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর কেন চাইব না, আপনি জান্নাতে যান এটাই চাইব। এই আসলাম তাহলে তুমি বাধা দিও না রে আসলাম। এই ফুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না বইয়ে দাও, মনে হয় তোমার বাদশা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। আসলাম বস্তাটা তুলে দিলেন। হযরত বাপজি উমর দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেলেন। উমর যাওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে উমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগা আমার প্রাণের বিবি যাও, তোমার দেখো গা বোন কষ্ট পাচ্ছে, একটু তার গিয়ে সহযোগিতা করো, তার খেদমত করো। তাম্বুর ভিতরে বাপজি ঢুকে গেল। হযরত উমর বাপজি আপনার ওই হাড়ির পানিটা ফেলে দিলাম। দেখলেন হাড়ির পানিতে বাপজি কয়েকটা পাথর ভরা ছিল, অন্য কোনো খাবার ছিল না রে বাবা। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি হাদিস আমরা পড়েছি। মুফতি সাহেবরা চন্দ্রহাট মাদ্রাসায় বাপজি পড়ায়, যেহেতু বড় মাদ্রাসাও, ওই মাদ্রাসায় পড়াগুলো বাপজি আপনার পড়ানো হয়। আমরা হাদিসে পড়েছি নবী পর্যন্ত বাপজি পেটে পাথর বাঁধতেন খোদার জ্বালায়। সাহাবারাও পেটে বাপজি পাথর বাঁধতেন খোদার জ্বালায়। এমনকি হাসান হুসাইন পর্যন্ত বাপজি পাথর বেঁধেছিল, যেটা বাবা আমরা হাদিসে বাপজি শুনেছিলাম, এখন বাস্তবে বাবা যারা পেপার পত্রিকা বাপজি পড়েন, আপনার ফিলিস্তিনের আমার মুসলমান বাপজি ভাইয়েরাও ছোট ছোট বাচ্চা ছেলেকে পর্যন্ত বাপজি খবর দেখতে পাওয়া যাচ্ছে, জামার তলে দড়ি দিয়ে বাপজি পাথরকে বেঁধে রেখেছে খোদার তাড়নায়। ফিলিস্তিনে চলছে এ রোজাতে অনেক ফিলিস্তিন ভাইয়েরাও তারা ঘাস খেয়ে ইফতার খুলছে। এটা আমরা অনেকে দেখতে পাচ্ছি, পাথর বেঁধেছে। আমার রসুলের বাপজি সাহাবা উমর পাথরের হাড়িটা বাপজি আপনার ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে তাতে গম খুরমা ঘি এসবগুলো বাপজি ঢেলে দিয়ে উমর ফু দিছে। ওমর ফু দিচ্ছেন। ওমর এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, কেতাবে লিখেছে ওমরের দুই হাতে 50টা যুবকের শক্তি ছিল একাই। বলুন আলহামদুলিল্লাহ। হযরতের সেই ওমর ফু দিচ্ছে। ওমর এমনভাবে ফু দিচ্ছেন যে ফুয়ে তার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেরোছে। লোকটা পাশ থেকে বলছেন, ভাই এ তোমার মতো লোকটা কি বাদশা হওয়ার দরকার ছিল? সে জানে নাই যে ওমর তোমাকে কেন করিনি। ওমর বাদশাহ ভুল হয়েছে। ওমর আগুন ধরে খাবার রান্না করলে। ওমর বলেন, ভাই কিছু মনে করো না। ছেলে তিনটেকে বাপজি ওমর হাত বুলি বুলি ডাকলে। মানুষ ঘুমিয়ে থাকলে তাকে ডাকার সুন্নাত রয়েছে, নিয়ম আছে। আব্দুর রহমান যদি হয় ঘুমায়, আপনি কাছে গিয়ে কানের গুড়তে যে এই আব্দুর রহমান উঠ, এরকম করা যাবে না। চিৎকার করে ডাকলে দেখেন সে ধিড়িক করে উঠে বলবে কি হলো, ভুলভাল বকে। জোরে ডাকতে গেলে তার ব্রেনে আঘাত লাগবে। আপনি গায়ে হাত বোলান, পায়ের দিকে ভাবে গায়ে হাত বোলান, আস্তে আস্তে বলুন, ভাই কি চাচা, নাম যদি ছোট হয় আব্দুর রহমান, আব্দুর রহমান, আস্তে করে ডাকুন। সে দেখবেন ধসমস করে উঠবে না, সে আস্তে আস্তে এভাবে চোখ খুলবে, তাকাবে। আর আপনি আস্তে করে বলবেন, ভাই ওঠো। তখন বলবে কি হলো, বলে সময় হয়ে গেছে। হযরতে ওমর অত বড় পৃথিবীর অর্ধেকটা বাদশাহ, ওমর আস্তে করে বাপজি হাত বোলাচ্ছেন। তিনটে ছেলে উঠল। ওমর তিনটা ছেলেকে নিজে হাতে বাপজি খাবারও খাওয়ালেন। ওই লোকটা ওমরের ব্যবহার দেখে বাপজি আরো আস্তে আস্তে মুগ্ধ হয়ে যাচ্ছেন। রে বাবা, ওমর তিনটা ছেলেকে খাওয়ানোর পর বাপজি খেলাধুলা করতে লাগলেন ওই ময়দানে রাত্রিবেলায়। ওই তিনটা বাচ্চা বাপজি ওমরের কোনো সময় পাঞ্জাবি ধরে টানে, কোনো সময় বাপজি মাথাটা নিচে করলে দাড়ি কানা ধরে টানে। ওমর হাসে, ওরাও হাসে। ওমর দেখেছিলেন এই ছেলেরাও ক্ষুধার তাড়নায় তাদের চোখ দিয়ে পানি ঝরেছিল।
এ মুখ দিয়ে কান্না বেড়েছিল, কিয়ামতের ময়দানে আমি উত্তর দিতে পারবো না। আমি ওমর, আমি এদেরই চোখ দিয়ে আমি পানি নাই, মুখ দিয়ে হাসিটা বের করতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। ওমর বাপজি খেলাধুলা করেছিলেন আর বারবার বলছিলেন, ও ভাই তোমার মতো লোকটাই বাচ্চা দরকার ছিল, তুমি উপযুক্ত যোগ্য মানুষ। যখন বাপজি কথা বলছিলেন আর তাম্বুরির ভিতর থেকে বাবা বাচ্চার আওয়াজটা যখন বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে বাবা ওমরের বাপজি ভেবে ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন বাদশাহ। ওরা দুজনায় ওই জায়গায় দাঁড়িয়েছিল আর তিনটা বাচ্চা সাইডে ছিল। বাবা হযরত উমরকে বাদশাহ নামদার বলে ডাক দিয়েছেন ওই তাম্বুর ভিতর থেকে ওমরের বাপ যে ভেবে। আর যিনি আপনার এসেছিলেন ওমরের দরবারে বিচার দিতে বাবা, খাবার নিতে, ওই ব্যক্তি ডান দিকে বাম দিকে চারিদিকে তাকাচ্ছেন, বাদশাহ উমর তো এখানে নাই। আবার ডাক দে বলো, গো বাদশাহ উমর, ও আমিরুল মুমিনিন বাদশাহ নামদার। উমর বললেন, কি হলো বলো ভেবে। বলে, বাদশাহ আপনার প্রিয় বন্ধুকে বলে দেন তার বিবির বেটার সন্তান হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। উমর বললেন, ভাই তোমার বিবির বেটার সন্তান হয়েছে। উনি অবাক, অনেক গালিগালাজ উমরকে দিয়েছিল ওর সামনে, রাগ করেনি উমর। উমর বললেন, ভাই তোমার বেটার সন্তান হয়েছে। সাথে হাতে উমরের পা দুখানা জোরে ধরে বলছেন, ভাই সত্যি আপনি উমর, আপনি বাদশার যোগ্য। বলুন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন। ওমর বললেন, ভাই তুমি ক্ষমা করে দাও। ওই লোকটা বলে, আমি ক্ষমা করে দিয়েছি। সাথে হাতে ওমর আর উসমানকে দেখে বললেন, উসমান ওমর এই কাগজটা তো তোমরা দুজনায় সিগনেচার করে দাও, সহি করে দাও। এই লোকটা কিয়ামতের ময়দানে যদি উমরের বিরুদ্ধে বিচার দেয় তাহলে আমি কাগজখানা আল্লাহকে বলতে পারবো বিশ্ব নবীজির দুই জামায় সাক্ষী রয়েছে, ওই লোকটা আমাকে মাফ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই বলার উদ্দেশ্যে এ ছিল সে ওমর। ওমর এত দামি ছিলেন। ওমর নবুয়াত যোগ্যতা যে বাপজি ছিলেন তার অনেক কারণ রয়েছে। কেতাবে লিখেছে ওমর ইলমে তাসাউফের বাপজি সম্রাট ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইলমে তাসাউফ সবাই হাসিল করতে পারে না, শরিয়াতের জ্ঞানের সাথে হাতে ইলমে তাসাউফের বাপজি জ্ঞান অর্জন হয়। কেমন ছিল ওমর? ওমরের ছোট্ট একটা ঘটনা বলি বাপজি, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমরা দোয়া নিয়ে সকলে আপন আপন বাড়ি চলে যাব। রাত্রি প্রায় দেখেন 10টা বাজতে চলল। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় বাপজি দামি বাদশা ছিলেন, তিনি কত বড় সাহাবা দামি ছিলেন। ওমরের জামানাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা বলছে। আলী ছিলেন ওমরের নয়, বিশ্ব নবীজির আপন ছোট জামাই। কে ছিলেন? ছোট জামাই আলী। আর ওমর আমার বিশ্ব নবীজির বাপজি শ্বশুর মশাই ছিলেন। ওমরের একটা বিটির নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে নবীজির বিয়ে হয়েছিল। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিটি মায়েশা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল। তাহলে আবু বকর শ্বশুর বন্ধু এবং ওমরও বাপজি নবীজির শ্বশুর মশাই এবং বন্ধু। এ ওমর যখন বাদশা ছিলেন তখন বলেন বিশ্বনবী বেঁচে ছিলেন না ইন্তেকাল করেছিলেন? একটু চিন্তা করে বলুন। ওমর যখন বাদশা ছিলেন তখন নবী ইন্তেকাল করেছিলেন না বেঁচে ছিলেন? ইন্তেকাল করেছিলেন। নবী মদিনাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে, কারণ নবী ইন্তেকাল করার পরে আবু বকর বাদশা হলে, আবু বকর ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। এই ওমরের জামানায় হযরত আলী বলে, আমি রাত্রিবেলায় শুয়েছিলাম। কোথায় ছিলে? বাড়িতে। আলী বলছেন আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম রাত্রিবেলায়। হযরতে আলী বলেন আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম। আলী বলছেন এটা স্বপ্নে।
আমি স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখছিলে? উনি বলছেন আমি স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে আল্লাহ রসুল ফজরের নামাজে ইমামতি করছেন। বলুন আলহামদুলিল্লাহ। ফজরের আমরা অনেক সময় স্বপ্ন দেখি। হযরতে আলী বলে আমি দেখলাম নবী ইমামতি করছেন, নবীর পেছনে একতাদা দিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়ছিলাম নবীর পেছনে। আল্লাহর নবীজি বড় লম্বা কেরাত করলেন ফজরের নামাজ। নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, আমিও সালাম ফিরলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখনও ঘুমটা আমার ভাঙে নাই। আমি আরও স্বপ্ন দেখছিলাম হযরত নবী আমার সালাম ফিরালেন, তাসবিহ তাহলিল করেছিলেন, আমিও তাসবিহ তাহলিল করেছিলাম। ওই সময় দেখলাম মসজিদে নববীর দরজার দিকে লক্ষ্য করে দেখলাম একটা মহিলা ব্যাগে করে খেজুর নিয়ে বাবা আল্লাহর নবীকে মসজিদে নববী থেকে ডাকতেছে। বলুন সুবহানাল্লাহ। ওই স্বপ্নে হযরতে আলী বলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওই মেয়েটা দরজা থেকে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবীজি, আমার নতুন বাগানের আমি খেজুর আপনার কাছে আমি হাদিয়া নিয়ে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীজি জাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, ফিতরার টাকা নবীর জন্য হারাম ছিল, অসুরের টাকা নবীর জন্য বাবজি খাওয়া হারাম ছিল, সদকার মাল আল্লাহর নবী খেতেন নাও। কেউ যদি বলতেন এটা হাদিয়া করলাম, নবী এটা সদকার নাই, জাকাতের নাই, ফিতরার নাই, অসুরের নাই, ও আল্লাহর নবীজি এটা স্বইচ্ছা আপনাকে খুশি মনে আমি দান করলাম, এটা আমি হাদিয়া করলাম। আল্লাহর নবী ওটা কি বাবজি গ্রহণ করতেন, খেতেন? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল নবী আমার নতুন খাজুর গাছের আমি আপনাকে ব্যাগে খেজুর নিয়ে এসেছি, আপনি নেন। আপনি একাই শুধু খাবেন না, আপনি খান আর আপনার যত সাথীরা আছে সব সাথীদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলী বলেন আমি দেখলাম নবী আমার একজন সাহাবাকে হুকুম করেন ব্যাগটা নিয়ে এসো। আল্লাহর নবীজির সাহাবা দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে এসে নবীজিকে দিলেন, নবীজি নিয়ে নিলেন। হযরতে আপনার আলী মুর্তজা বলেন দেখলাম নবী ব্যাগটা নেওয়ার পর সাহাবাদের দিকে তাকাতে লাগলেন। আল্লাহর নবী বলেন সাহাবারা আমি তোমাদেরকে খাজুরগুলো ভাগ করে দেব। আল্লাহর নবীর সাহাবারা সকলেই চেয়ে চেয়ে দেখছিলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও। হযরত আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার আব্বার নাম কি বলো? আবু বকর মুচকে মুচকে হাসতেছেন বাবাও, কারণ আমার বিশ্ব নবীজির জানের বন্ধু আবু বকর। বলুন আমার নবী তার বাপের নাম জানে কি জানে না? কথা বলেন। অবশ্যই জানেন। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি এখন কেন চুপ করে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি বলো তোমার আব্বার নাম কি বলাও। আবু বকর মনে মনে চিন্তা করল নবীর কথা জবাব না দিলে নবীকে পাওয়া যাবে না। ডাক দিয়া বলেন নবী আমার আব্বার নাম আবু কুহাফা, আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার বেটা আবু বকর। নবী বলেন আবু বকর তুমি হাত বাড়াও। আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। আলী নয় আবু বকর দুই হাত এইভাবে পাতলেন, চোল পাতলেন। নবী আমার প্রথমে বাবজি চারটে ব্যাগ থেকে খেজুর তুলে তার হাতে দিলেন। হযরত আবু বকর পাশে গিয়ে বসে বলেন নবী বলেন ওরে ওমর তুমি চলে এসো। বলেন ওমর তোমার আব্বার নাম কি? ওমর হাসতেছেন। ওমর বলেন হুজুর আমার আব্বার নাম খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা। এইভাবে দেখলাম বিশ্ব নবী আমার 6টা খেজুর তুলে দিলে। এভাবে প্রতিটা সাহাবাকে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 12টা পর্যন্ত খেজুর দিলে। সবাই খেজুর পেয়ে পেয়ে সবাই বসে পড়ল। এবার পালা আছে শুধু আলী। আলী বলছেন এবার আমার একাই পালা। সবাইকে যখন মেলা খেজুর দিয়েছে নবী এটা ভালো জানে
যে আমার বাড়িতে কয়েকদিন ধরে খাবার হয় না, কারণ আমার অর্ধাঙ্গিনী বিবি তিনি হচ্ছেন আমার বিশ্বনবীর কলিজার টুকরা বিটি। হাসান হুসাইন মাঝে মাঝে গিয়ে নানাকে গিয়ে বলতেন, ওগো আল্লাহ রসুল, ওগো নানু ভাই, আমার মার ঘরে খাবার নাই, আপনার কাছে আসতে বলেছে। আল্লাহ রসুল হাসান হুসাইনকে বলতেন, হাসান হুসাইন আমার এই আঙুল দুটো চোষো, আঙুল বরকতি আঙুল মাঝে মাঝে দিতে। হাসান হুসাইন বলে, নানু ভাইয়ের এই আঙুলের ভিতর থেকে মধুর চেয়েও সুস্বাদু জিনিস বেরোতো। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো মওজেজা ছিল। হযরত বিশ্বনবী হয়তো আমাকে 12টার চেয়ে বেশি খেজুর দেবে। আলী বলে, আমি এইভাবে হাত বাড়িয়ে দিয়েছি। বিশ্বনবী বলেন, আলী তোমার আব্বার নাম কি? আলী বলছেন, আমার আব্বার নাম তো উনি জানে। আলী দেখলেন সবাই যখন বলেছে আমাকেও বলা লাগবে। আলী বলেন, আমার আব্বার নাম আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা আলী। হযরত আলী বলেন, হাত বাড়াইলাম, ব্যাগে দেখলাম খেজুর অনেক ছিল, কিন্তু বিশ্বনবী আমার একটা মাত্র খেজুর তুলে হযরতে আলীর হাতে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলী বলেন, আমি চরম লজ্জিত হয়ে গেলাম। আলী চিন্তা করেছেন, আমার বাড়িতে অর্ধাঙ্গিনী বিবি খাদিজা নাই, ফাতেমা আর আমার কলিজা টুকরা হাসান হোসেনেরা 3 জন, আমাকে নিয়ে 4 জন, খেজুর কাটা মাত্র একটাও। হযরত আলী চিন্তা করেছেন, অধাধি করলে ভাগ হবে না, আমি কেমন করে ভাগ করে দেব, তো পেটু ভরবে না। নবে 4টা না দিয়ে যদি 3টা দিতেন, একটা করে খেজুর তো বাড়িতে ওদের। আল্লাহর নবী বলেন, আলী, এই আলী, তুমি খেজুর নিয়ে চিন্তা করো না, ভেবো না, আমি তোমার শ্বশুর মশাই পয়গম্বর রসুল বলছি। আলী, তুমি খেজুরটা আমার সামনে তুমি মুখে ভরে দিয়ে খেতে লাগো। বলুন আলহামদুলিল্লাহ। আলী বলছেন, আর থামা যায়? নবী হুকুম করেছে। ওই স্বপ্নের দেওয়া খেজুরটা নিয়ে আমি মুখে ভরে চিবাতে লাগলাম, খেতে লাগলাম। চিবাতে চিবাতে হঠাৎ মসজিদে নববীতে দেখলাম ফজরের আজান হয়েছে, আর সলাতু খায়রুম মিনান নাওম। আলী বলেন, আওয়াজখানা কানে এসে ধাক্কা লাগলো, আর আমার ঘুম ভেঙে গেল। ও স্বপ্নগুলো দেখছিল, যাহাতে ঘুম ভাঙলো। আলী বলছেন, খোদার কসম করে বলি, রসুলের স্বপ্নে দেওয়া খেজুরটা আমি যে মুখে নবীর হুকুম শুনে মুখে দিয়েছিলাম, ঘুম থেকে জাগার পরে দেখলাম রসুলের স্বপ্নে দেওয়ার খেজুরের আঠি আমার মুখের ভিতরে ভরা। বলুন সুবহানাল্লাহ। বলে, না রে তাকবীর। আলী বলছেন, আমি অবাক হয়ে গেলাম, খেজুরের আঠিটা পাক দিয়ে ফেললাম না, আমি ঘরের ভিতরে একটা সুন্দর করে জায়গা রেখে দিলাম। সাহাবারা আজান শুনলি দৌড়াতে, তারা নামাজের জামাতের গুরুত্ব দিতে। আজ আমরা অনেকে জামাতের গুরুত্ব দিই না। ক্যারাম বোর্ড খেলতে খেলতে, ক্যারাম বোর্ড খেলা তো বাবজার ভালো নয়, কিন্তু তবুও দেখা যাচ্ছে খেলতে খেলতে বাবজি মসজিদের পাশেই দোকানে সালাম ফেরার আগে যে রাকাত ধরছি বাবজি। কিন্তু সাহাবারা আজান শোনার সাথে হাতে দৌড়াতে, ওরা উটের সবকে নিকি নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওরা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে বসবে কাতারে, একটা উট দান করে যতটা সওয়াব, সে অতটা সবই সে পেয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের স্বভাব কি, যদি মসজিদের বারান্দা থাকে বাপ, তাহলে অজু টজু করে যা দেখবে এখনো 20 মিনিট টাইম, জোহরের আজান দিয়েছে, দেখুন কি করা যাবে, ও বারান্দাতে বাবজি বসবে, বসে আরও 5-6টা লোক লাগলো গল্প। ভিতরে 2-1টা লোক যদি নামাজ পড়ে তো এদের অসুবিধা হয়। বলে, চাচা বকের না, এটা মসজিদ। দেখো না কত বড় বুজুর্গ হয়েছে, আরে বাস ঘুরে অকিয়া বা কত ধমক। ইমাম সাহেব বারণ করলে বলে, ইমাম সাহেব বকের না তো, হয় 5 রকম কথা সব জায়গাতেই হয় না ভাই। মসজিদে যখনই পা দিবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, বুঝলে যখনই পা দিবেন দোয়া আছে,
ইয়া না পারলে বিসমিল্লাহ বলে তো পা দিতে পারবেন ডান পাটাও। ঢোকার পরই অজু করে কোনো বাজে কথা বলবেন না। হ্যাঁ, প্রয়োজন হলে দিনের স্বার্থে, মশলা জানে না নমাজের কোনো বিষয়, ইমামকে জানেন কিংবা মুসল্লি যিনি নমাজ পড়া ভালো জানেন, অভিজ্ঞ ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করেন। বাদ বাকি আজে বাজে দুনিয়ার কথা বলবেন না ভাই, এগুলো খুব গুনাহ। আমরা অনেকে ভাবছি সেতে তাতে আমরা জড়িত হয়ে যাচ্ছে। তো হজরতে আলী বলেন, আমি খেজুরের আটিটা রেখে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে অজু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। সাহাবাদের আমল ছিল সুন্নাত। এই মুফতি আপনাদের মানাউল সাহেব আছে, ওনাকে জিজ্ঞাসা করবে। আপনার সাহাবার সবচেয়ে বাবজি সুন্নাত ছিল নামাজের ব্যাপারে, তারা সুন্নাত নফল নামাজ বেশিরভাগ বাড়িতে পড়তে, ফরজটা মসজিদে পড়তে, ফরজ পড়ার পর আবার বাড়িতে চলে যেতে। আর আমরা যদি মৌলানা সাহেবরা যদি 2-3 দিন যদি বেরিয়ে যাই না, তমনি চায়ের দোকানে বলবে সুন্নাত নফলও পড়ে না, ফরজ পড়েও অমনি বাড়ি চলে যায়। অমনি ভাবছে আমাদের খারাপ ধারণা, কিন্তু খারাপ ধারণা করবেন না। ও যদি বাড়ি থেকে পড়ে তাহলে ভালো, আর যদি না পড়ে তাহলে সেটা ভুলতাম। তো সাহাবা হজরতে আলী বলেন, আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। সোজা মসজিদে নববীতে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে দেখলাম হজরত ওমার তিনি ইমামতি করছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওমার, হজরত ওমার ফারুক ইমামতি করেছেন। আলী বলেন, আমি তার পেছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়লাম, ওমারের পেছনে সালাম ফিরলেন, আমিও সালাম ফিরলাম। ওমার তসবিহ করছে, আমিও তসবিহ করতে লাগলাম। হজরতে আলী বলেন, দেখে নাও মসজিদে নববীর দরজার দিকে আমি তসবিহ করতে করতে তাকাছিলাম। আলী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। স্বপ্নে দেখেছিলাম ওই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমার বিশ্বনবীর পেছনে সেই সময় স্বপ্নে নামাজ পড়েছিলাম। বাস্তবে কিন্তু বাপজা আমি দেখলাম ওমার নবীর জায়গায় তো ওমার ইমামতি করেছে। আরে একটা মেয়া ডাকছে, নিয়া আমিরুল মুমিনিন, হে বাদশাহ ওমার, আমার বাগানের খেজুর আমি আপনাকে হাদিয়া করেছি, আপনি নেন, আপনি খান, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। হজরতে আলী বলে, দেখলাম ওমার একজন সাহাবাকে দিয়ে আনালেন খেজুরের ব্যাগটা নিয়ে রোফার। আলী বলেন, আমি তাকে দেখে দেখছিলাম ওমারের ভাগ করাও। আলী বলেন, একেবারে হুবাহু আমার রাসূলুল্লাহ স্বপ্নে যেভাবে খাজুরটা ভাগ করেছিল ওইভাবে ওমার খাজুর ভাগ করতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। একদম ওইভাবে ভাগ করেছে, 4টে থেকে শুরু করেছে, সবাইকে খেজুর দিয়ে দিল। এবার আলী বলছেন, শুধু আমি একাই বাকি আছি। হযরতে আলী বলেন, আমি হাতখানা বানিয়ে দিলাম। নবী আমাকে একটা মাত্র খেজুর দিয়েছিলেন। ওমার যদি একটা দেয়, ওমারকে আমি বলবো, ওমার তোমার সাথে আমি অনেক খেলাধুলা করেছি, অনেক জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছে, বেঈমানের সাথে নয়, তোমার হয়ে বেঈমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওমারের কাছে আমি খেজুর চাইব। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন, আমি হাত বাড়ালাম। ওমার বলেন, আলী বলেন, দেখলাম ওমার ব্যাগ থেকে বাবা একটা খেজুর বের করে আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন, ভাই ওমার, একটা দিলে কেন, আর 3-4টে দাও, ওদের কত দিয়েছ? ওমার মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আলী রসুল তোমাকে রাতে কটা খেজুর দিয়েছিল? বলুন সুবহানাল্লাহ। আলী অবাক, স্বপ্ন দেখেছি আমি, আলী খাজুর মুখে দিয়েছিলাম আমি। মসজিদে নববীতে আসতে গিয়ে ওমার সাথে আমার দেখা হয়নি, কোনো সাহাবার সাথে দেখা হয়নি, আমি কাউকে বলি নাই। খাজুরের আঠিটা রেখে অজু করে নামাজ পড়ে আসতে তাদেরই। এই খেজুরের কথা জানল কি করে ওমার? বলে, ওমার বলছেন, আলী ভাই বলো কটা কটা দিয়েছিল? বলে, হুজুর ও আমিরুল মুমিনিন বাদশাহ ওমর, রসুল একটা দিয়েছিলেন।
নবীকে নয় আলীকে বলছেন, ওমর আমি ওমর তোমাকে একটার বেশি দুটো দিতে পারবো না, বলুন আলহামদুলিল্লাহ। নবী যদি দুটো দিত আমি তোমাকে দুটো দিতাম, নবী যদি তিনটে দিত তাহলে আমি তোমাকে তিনটে দিতাম। প্রশ্ন হতে পারে আলীর স্বপ্নের কথা জানলেন কেমন করে? ওমর এটিকে ইলমে তাসাউফের জ্ঞান বলা হয়েছে। নবী বলছেন আমার আলী ইলমে তাসাউফের তিনি সম্রাট ছিলেন। মহান রব্বুল আলামিন হযরত ওমরকে আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ভাই এই ছিল সে ওমর, উনিও দোয়া চেয়েছে। এখানে মুফতি সাহেবরা তাদের ইমাম, আপনাদের যে সম্মানীয় ইমাম, আপনাদেরই মতামত নিয়ে বাপ যেসব মাহফিলগুলো আলোচনা হয়েছে, শুধু একটা উদ্দেশ্য দোয়া। যে মানুষ আমরা সারাদিন নামাজ পড়ে হয়তো কেরাত প্রতিযোগিতা করার পর শেষের বেলা একটু দোয়া করব। ঈদের রাত্রিতে দোয়া কবুল হয়, বলুন আলহামদুলিল্লাহ। অনেক সময় নফল ইবাদতও আমরা করি অনেক সময়। তো ভাই ইনশাআল্লাহ আমরা এক্ষুনি দোয়া করব। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আপনারা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি আবার বলছি, এই রহমতের মজলিসটা করেছেন, এটা খুব ভালো। হয়তো ভাববেন যে হ্যাঁ আপনি তো ভালো বলবেন, আপনি তো টাকা পাবেন পকেট গরমভাবে, এ করলে তো আপনাদেরই তো লাভ। না ভাই, শুধু টাকা বলে নয়, যেহেতু আমরা কবরকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, এই দোয়াটা ভালো। অনেক মানুষ হয়তো বাধা দিবে আবার আগামী বছরে। তাই যুবক ছেলেদেরকে বলবো, যুবক তোমরা কখনই মাথাতে আনবা না যে আগামী বছরে বাদ দিয়ে আবার গান বাজানা দিব, এ কথা কখনই আনবা না। সারা জীবনই তো গুনাহ করছি, কমসে কম ঈদের দিন তো গুনাহ থেকে বাঁচি। ঈদের দিন এত দাম বলা হয়েছে, গোটা বছরের মধ্যে দুটো আমাদের খুশি দিন, আল্লাহ রসুল খুশি করতে বলেছে ইবাদত দিয়ে, শরিয়াত অনুযায়ী। শরিয়াতের বাইরে খুশি করা যাবে না। আমরা ইনশাআল্লাহ গুনহার দিকে আগামী বছর আমরা যাব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা বাপজি নাত পড়ি, ইনশাআল্লাহ দেওয়া হবে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেঁকে মেতে, ওই জন্ম নিলেন নবী মাকাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে, আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে, ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। ভাই এখনই দেওয়া হবে, তা আমি অনুরোধ করব। ভাই দেখেন
সবই বুঝতে পারছেন, 1 মাস খাওয়া নাই দিনের বেলায়, আর লোভ সামলাতে না পারে তাতে ইমাম মানুষ কয়েক বাড়িতে বাবজি খাবো না আর শুনবে না, একটু মিষ্টি দই বাবজি আপনার খেতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে আমার। তো ভাই যাই হোক, অনেকক্ষণ হয়েছে, আল্লাহ বেঁচে রাখলে আবার অন্যদিন হবে। আমরা সকলে একবার তোবা করে নি ভাই, একটু পড়ে আস্তাগফিরুল্লাহ, পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মুফতি সাহেবকে একটু অনুরোধ করবো দোয়া করে দেন, আপনি করে দেন। যাক ভাই, যারা আছি যে অবস্থা আছে আমরা একটু হাত তুলে দোয়া করি ভাই, আমরা সম্মিলিতভাবে সকলে আল্লাহর কাছে একটু দোয়া চাইব। আমি তো বলবোই, কিন্তু আপনাদের মনের খবর তো আমি জানি না একমাত্র আল্লাহ ছাড়া। শুধু আমিন আমিন করতেই যে হবে আর বাদ বাকি যে আপনারা করতে পাবেন না তা নয়, আপনারা আমিন আমিনও বলবেন মাঝে মাঝে। আবার যদি আপনাদের কারো মা কারো ছেলে যদি অসুস্থ থাকে, বিটির বিয়ে দিতে পারছেন না, মনে মনে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার সাথে হাতে, এটা জায়েজ আছে। আপনাদের মনের যেটা খোরাক আল্লাহর কাছে আছে সেটা আপনারা মনে মনে চাইবে, আর মাঝে মাঝে আমিন আমিন করবেন। হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় 10:30 বাজতে চলল রে মাওলাও। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে মাওলাও, আমি তোমার গুনাহগার বান্দাও, খতাকার বান্দাও। আয় আল্লাহ, গুনাহগার বান্দা হয়ে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলে গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মালা যাবতীয় গুনাহ করে ফেলেছি। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, পবিত্র ঈদুল ফিতরের রাত্রি মহলাস, আয় আল্লাহ, ঈদের নামাজ পড়েছি রে মওলা। রব্বুল আলামিন, রাত্রিবেলায় তোমার বান্দারাও রহমতের মজলিস আয়োজন করেছে। আল্লাহ, ইসলামিক প্রতিযোগিতা কুইজ হয়েছে দিনের বেলায়। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারাই মাহফিলে সহযোগিতা করেছে মওলা, টাকা দিয়ে শ্রম দিয়ে, সকলকে মওলা ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, এক এক করে 30টা রোজা পার করেছি রে মওলাও। রব্বুল আলামিন 30টা তারাবি পড়েছি। আয় আল্লাহ, ইফতার সেহরি করেছে, জানি না তোমার দরবারে সেহরি ইফতার তারাবি রোজাগুলো কবুল হয়েছে কিনাও। আয় আল্লাহ, রোজার অবস্থায় অনেক ভুলভাল কথা অন্যায় বলে ফেলেছি মওলা রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা তোমার বান্দা, আমরা গুনাহ করতে ভালোবাসি, আর তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো। আয় আল্লাহ, তাই তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের রোজাগুলো তারাবি সেহরি ইফতার সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা বোনেরা হাত উঠিয়ে আমিন আমিন করেছে রে মওলাও। মওলা, আমার মা বোনেরা 1 মাস ধরে ঘুমকে হারাম করে দিয়ে মওলাও। আয় আল্লাহ, রাত্রিবেলায় তারা সেহরির ভাত রান্না করে নিয়েছে রে মালিক।
মওলা তুমি দা মেহেরবান করে তুমি আমাদের সকল মা বোনের রাত্রিকে মেহনত চাজে জেগে ভাত রান্না করেছে, এই রাত্রি জাগাটা তুমি ইবাদতের সঙ্গে তুমি গণ্য করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি সকল মা বোনের রান্নাকে কবুল করে নিয়ে মওলা তুমি আমার মা বোনদের রোজা, তারাবি নামাজ, সেহরি, ইফতার সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মওলা, কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। যাদের আব্বা মা নাই তুমি তাদের বাপ মার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের বাপ মা বেঁচে রেখেছো মওলা তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ, খাস করে এই গোকুলপুর গ্রামের আল্লাহ এখানে যে জালসা হচ্ছে রে মওলা, দুয়ার মজলিস এসেছে, আয় আল্লাহ এলাকার যত মাইয়াত কবরবাসী হয়েছে মওলা, সকল কবরবাসী মাইয়াতের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গ্রামে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ, মহল্লার প্রতিটা বাপজি ভাই মা বোনদের বাড়িতে মওলা তোমার খাস রহমত তুমি বর্ষণ করো। আসমানি বালা জমিনি বালা থেকে তুমি গ্রামকে হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম এই গ্রামের সম্মানীয় ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও, মসজিদের যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার বন্ধুবার খুব কাছের বন্ধু হযরত মাওলানা মুফতি মানারুল হোসেন মাদ্দাজুল আলিম, আয় আল্লাহ আমার বাম পাশে বসে হাত উঠিয়ে আমিন আমিন করেছে রে মওলা। আয় আল্লাহ, মুর্শিদাবাদ জেলা শুধু নাই, গোটা পশ্চিম বাংলার মধ্যে এই চন্দ্রহাট মাদ্রাসা একটা নাম করা মাদ্রাসা। আয় আল্লাহ, এই বড় মাদ্রাসার উনি হেড মাওলানা হিসাবে আছে মওলা। আল্লাহ, তুমি তাকে সঠিকভাবে আল্লাহ তুমি মাদ্রাসা চালানোর তুমি তৌফিক দান করো। আল্লাহ, মাদ্রাসা চালানোর তুমি তাকে হিকমত দান করো। এলাকার মানুষের আল্লাহ মহাব্বত তার দিলে তুমি ভরিয়ে দাও। আল্লাহ, আল্লাহ তার দ্বারাই এই মাদ্রাসার আরও তুমি উন্নতি তুমি করিয়ে নাও। এই মাদ্রাসা থেকে যেন মওলানা কেরাম আগামীতে আরও বড় বড় মওলানা মুফতি সাহেব মুহাদ্দিস হয়ে যেন বেড়ে যেতে পারে, সেই তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ, খাস করে দোয়াটুকু নবীর রসিনা করে বলি কবুল করে নাও। যত নবীর রসুন ওলিয়া আলো পাঠিয়েছ সকলে আর রসুন তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।